যার নেই কোনো গতি সে নেকি করে হোমিওপ্যাথি। আদারে বাদারে যাকেই জিজ্ঞাসা করবেন যে ছোটোখানো সমস্যা হোক কিংবা বড় সমস্যা, আগেই অ্যালোপ্যাথিতে ছুটি। কেন? হোমিওপ্যাথি যে কোনো রকম কি আপনাদের সুরাহা দিতে পারে, সেই সমস্ত প্রশ্নের ভিড় নিয়ে আবারও হাজির হয়েছি নোবেল ডক্টর চেম্বারে। আজ আমি রয়েছি গোপা, আর এই নোবেল ডক্টর চেম্বারে আমাদের আজকের ডাক্তার অতিথি যিনি রয়েছেন স্বনামধন্য ডাক্তার, হোমিওপ্যাথির ডাক্তার, ডাক্তার নারায়ণ রায়। তার কাছ থেকে আজকে আবারও আমাদের সেই প্রশ্নের ভিড়, অর্থাৎ সত্যিই কি কোনো গতি হয় হোমিওপ্যাথিতে? হোমিওপ্যাথি চিকিৎসা যাকেই আমরা জিজ্ঞাসা করি না কেন, সকলেরই একটাই বক্তব্য, খুবই ধীরে চলে। তাতে কি আর সমাধান সম্ভব? এত প্রশ্নের থাকা সত্ত্বেও সেই প্রশ্নের মধ্যেও কিন্তু ডাক্তারের কাছে এসে হাজির হয় বিশাল প্রশ্নের ভিড়। সেই সমস্ত প্রশ্নের ভিড় নিয়ে আজ আবারও হাজির হয়েছি নোবেল ডক্টর চেম্বারের পর্দায়, এবং তার সাথে সাথে ডাক্তারবাবুর কাছ থেকে জেনে নেব এই সকল মানুষের ভিড়ে তিনি ঠিক কী কী পরামর্শ দিতে চলেছেন। প্রথমেই স্বাগত নোবেল ডক্টর চেম্বারে ডক্টরবাবু। নমস্কার। আজকে এই যে সকলের যে একটা অভিব্যক্তি থাকে, আমি সবার প্রথমে এটা জানতে চাইবো যে এই যে অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের থেকে যে হোমিওপ্যাথি ট্রিটমেন্টে কোনো রকম কোনো সুরাহা মেলে কিনা, এই যে একটু আগে আমি যেটা বলছিলাম ডাক্তারবাবু, এটার মানুষের মনে এখনও পর্যন্ত একটা কিন্তু কিন্তু রয়েছে, এটা আমরা সকলে জানি। এটা নিয়ে আপনি ছোট্ট একটি সংক্ষিপ্ত বক্তব্য যদি আমাদের দর্শকদের জন্য শেয়ার করেন। খুব ভালো প্রশ্ন করেছেন। যে আপনি বললেন না, যার কোনো গতি সেই করে হোমিওপ্যাথি, এটা অনেকে ভাবে, আগে বেশি করে ভাবতো, এবং ভাবতো যে যেটা হোমিওপ্যাথি খুব ধীর গতিতে কাজ করে বা অনেক সময় বাড়িয়ে দেয়। এই ধারণাটা পুরো ভুল। হোমিওপ্যাথি যদি প্রপার মেডিসিন পড়ে, ডায়াগনোসিস যদি ঠিক হয়, ম্যাজিকের মতো কাজ করবে, মিরাকেল অফ রেজাল্ট, যেটা আমরা বহু পেশেন্টের ক্ষেত্রে দেখেছি, যেটা মানে 1 উইকের মধ্যে ম্যাজিকের মতো রেজাল্ট হয়েছে, 2 to 3 days ম্যাজিকের মতো রেজাল্ট হয়েছে। অতএব হোমিওপ্যাথি ধীরে কাজ করে, বাড়িয়ে দেবে প্রথমে। আমাদের কাছে অনেক পেশেন্ট আসে, পেশেন্টের বাড়ির লোকজন বলে, ডাক্তারবাবু দেখবেন যেন প্রথমে বেড়ে না যায়। যে কেন? না, আমরা শুনেছি যে হোমিওপ্যাথি প্রথমে বাড়িয়ে দেয়, তারপরে আস্তে আস্তে কমায়। কিন্তু এই ধারণাটা পুরো ভুল। যদি ডাক্তারবাবু ভালো থাকেন, অভিজ্ঞ থাকেন, ডায়াগনোসিস ঠিক হয়, হোমিওপ্যাথিক ম্যাজিকের মতো কাজ করে। সকল দর্শকরা আজকে আমাদেরকে দেখছেন, এবং আপনাদেরকে প্রথমেই বলে রেখেছিলাম বিভিন্ন রকম কমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের এই ডাক্তার নারায়ণ রায়ের কাছ থেকে কিন্তু আপনাদের সুরাহা আপনারা পেতে পারেন। সে মতোই কিন্তু আপনারা ডাক্তারের কাছে যে যে প্রশ্নগুলো রেখেছেন, সেই প্রশ্নের ভিড়টাকে সামলানোর জন্য, প্রশ্নগুলোকে ডাক্তারের কাছে পরামর্শ চাওয়ার জন্য কিন্তু আমি প্রতিটা প্রশ্ন ধীরে ধীরে নিজের ভাষায় বলার চেষ্টা করছি। আপনাদের যে মূল সমস্যা সেটাই আপনারা জানতে পারবেন। সেই পরামর্শটা এবার নিয়ে নেওয়ার চেষ্টা করছি ডক্টর নারায়ণ রায়ের কাছ থেকে। প্রথমে যার নাম রয়েছে পরিতোষ সরকার, বারাসাত থেকে, তার বয়স হচ্ছে 42 বছর বয়স। তিনি লিখেছেন, ডাক্তারবাবু আমার শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, দীর্ঘদিন ধরে ভুগছি, শীতকালে বেশি কষ্ট পাই, মাঝরাতে বেশি বৃদ্ধি পায়, প্রচণ্ড, তার সাথে হয় কাশি। শুধু আপনি একা নন, শ্বাসকষ্টের সমস্যা অনেক ছোট বাচ্চারাও আমাদের কাছে নিয়ে আসে বাচ্চাকে ইনহেলার দিতে হয়। তা আপনি ইনহেলার নেন কিনা সেটা আপনি জানাননি। যাই হোক, আপনি বলেছেন রাতের দিকে বৃদ্ধি পায় বেশি। আপনি আর্সেনিক অ্যালবাম 200 পরপর 7 দিন 7টা ডোজ খান, সাথে অ্যাসপিরোসপার্মা মাদার টিনচার 10 ফোঁটা করে দিনে 3 বার খাওয়ার পরে খান। কেমন আপনি থাকেন আপনি জানান আমাকে, অথবা আপনি যদি আমার সাথে একটু যোগাযোগ করেন বারাসাতে, তাহলে আপনি আশা করি আপনি উপকৃত হবেন। তারপরে যার নামটা রয়েছে, দ্বিতীয় নামে আমি দেখতে পাচ্ছি সুপর্ণা সরকার, বয়স 32, তার দমদম থেকে তিনি জানিয়েছেন যে পিরিয়ডের সমস্যায় ভুগছেন তিনি, মাসে 2 বার হয় এবং প্রচণ্ড ব্লিডিং হয়, মানে যখন হয় তখন প্রচণ্ড ব্লিডিং হয়, বহু ডাক্তার দেখিয়েছে, কোনো রকম কোনো উপকার পায়নি, যদি কোনো সাজেশন দেন, মানে ডাক্তারবাবুর কাছে উনি জানতে চেয়েছেন, কি বলবেন? দেখুন, আপনি পরিষ্কার করে কিছু বলেননি। আপনার ইউএসজি রিপোর্টে কী আছে এটা জানার দরকার, কেন প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে সেটা জানার দরকার, কিছু ব্লাড টেস্টের রিপোর্ট দরকার আমাকে জানার, সেগুলো আমি জানতে পারিনি, আপনি জানাননি। এইগুলো আপনি ডিটেলসে জানান, আপনি অবশ্যই উপকার পাবেন। আপনি আমার সাথে যোগাযোগ রাখুন, আপনি অবশ্যই উপকার পাবেন। আমাকে রিপোর্টগুলো আমাকে জানান। আচ্ছা,
যিনি রয়েছেন এরপর সুকুমার হালদার, বয়স 52 বছর বয়সী সুকুমার হালদার, তিনি বিরা থেকে জানিয়েছেন দীর্ঘ কয়েক বছর ধরে প্রচণ্ড মাথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন তিনি। দুই চোখের উপরে, কপালের সাথে ঘাড়েও তার যন্ত্রণা করে। কি মেডিসিন খাবো ডাক্তারবাবু, যদি একটু বলেন এটার ব্যাপারে। আপনি বলেছেন যে মাথা যন্ত্রণা হয় বিশেষ করে চোখের উপরে। আমি প্রথমেই বলবো একটু চোখের ডাক্তারবাবুকে দেখিয়ে নেবেন। চোখের অনেক সমস্যা থাকলে আপনার মাথা যন্ত্রণা হতে পারে। ঘাড়ের যন্ত্রণার সাথে আছে স্পন্ডিলাইসিসের সমস্যা থাকলে হতে পারে, প্রেশারটা দেখিয়ে নিন। প্রেশার বাড়লেও অনেক সময় ঘাড়ের যন্ত্রণা হয়, মাথা যন্ত্রণা হয়। সবার প্রথমে চোখের ডাক্তারবাবুকে একটু দেখিয়ে নিন। আর এই মুহূর্তে আপনি বেলেডোনা 200 সকালে একটা ডোজ করে 7 দিন খান, খেয়ে আমাকে জানান। প্রিয়াঙ্কা বসু, বয়স 32, ব্যারাকপুর থেকে তিনি জানিয়েছেন বিয়ে হয়েছে 7 বছর, কিন্তু আমি কনসিভ করতে পারছি না। অনেক অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছে, তারা আইভিএফ করার পরামর্শ দিয়েছেন। হোমিওপ্যাথি চিকিৎসায় কি এর কোনো সুফল সম্ভব, জেনে নেব ডাক্তারবাবুর কাছ থেকে। অবশ্যই সুফল সম্ভব। বহু পেশেন্ট আছে যে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করিয়ে আইভিএফ করার পরামর্শ দিয়েছেন, কিন্তু তাদের সামর্থ্য নেই। আইভিএফ প্রচুর ব্যয় সাপেক্ষ। সেখানে আমার কাছে এসে বহু পেশেন্ট উপকৃত হয়েছেন। অবশ্যই আপনি যেটা জিজ্ঞাসা করেছেন আপনি সুরাহা পাবেন কিনা, আমি বলবো অবশ্যই সুরাহা পাবেন। তবে তার আগে আপনার রিপোর্টগুলো জানা দরকার। আপনার ইউএসজি রিপোর্টটা কী অবস্থায় আছে সেটা দেখার দরকার। এইচএসজি রিপোর্ট, ফ্যালোপিয়ান টিউব সেটা ব্লক আছে না খোলা আছে এটা অবশ্যই জানা দরকার। ওভাম কোয়ালিটি মানে ডিম্বাণুটা কী অবস্থায় আছে সেটাও জানার দরকার। সাথে আপনার হাজব্যান্ডের রিপোর্টটাও দরকার, স্পার্ম টেস্টের রিপোর্টটা। অনেক সময় হাজব্যান্ডের সমস্যার জন্য হতে পারে। এইগুলো দেখে সবথেকে ভালো আপনি আমার সাথে একটু যোগাযোগ রাখবেন। আপনি বারাসাতে আসতে পারেন, এসে আমার সাথে দেখা করতে পারেন। যা রিপোর্টগুলো যা আছে সেগুলো নিয়ে আসুন, অবশ্যই আপনি উপকার পাবেন। কাকলি হাজরা, বয়স 27, বিরাটি থেকে তিনি জানিয়েছেন আমার বিয়ে হয়েছে 3 বছর, অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি, কিন্তু বিভিন্ন আর কি টেস্ট করার পর আমার ফ্যালোপিয়ান টিউবটি ব্লকড। গাইনো ডাক্তার অপারেশন করার পরামর্শ দিয়েছেন, কিন্তু পুরোপুরি ব্লক খোলা যাবে কি না সে ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই। হোমিওপ্যাথি চিকিৎসায় কি এর কোনো সুফল পাওয়া সম্ভব, এমনটাই জানিয়েছেন। কি বলবেন? দেখুন, ফ্যালোপিয়ান টিউব ব্লক থাকে, এখন দেখতে হবে কত পার্সেন্ট ব্লক আছে। সেটা যে দুদিকেই ব্লক আছে কিনা, উনি বলেছেন দুদিকেই ব্লক আছে হয়তো। এখন যদি ফ্যালোপিয়ান টিউব খুব অল্প খোলা থাকলেও সেখানে আমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে, আমার এমন পেশেন্ট আছে যে একদিক টিউব বন্ধ, একদিকের টিউব পুরোপুরি বন্ধ ছিল, আরেকদিকে টিউব 80% খোলা ছিল। সেখানে অ্যালোপ্যাথিক সিস্টেমে বলেছে যে আইভিএফ করতে হবে। সেখানে আমার কাছে ট্রিটমেন্ট করে মানে মাস 3-4 মাস লেগেছে, কনসিভ করেছে। আরেকটা পেশেন্ট এসেছিল, তার 100% ফ্যালোপিয়ান টিউব ব্লক ছিল। ব্যাঙ্গালোরে গিয়েছিল, ভেলোরে গিয়ে দেখিয়ে এসছে, সেখান থেকে বলেছে যে অপারেশন করার পরেও পুরোটা খুলবে কিনা নিশ্চয়তা নেই। সেই পেশেন্ট 2 মাস ট্রিটমেন্ট করে, হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করে, আমার কাছে ট্রিটমেন্ট করে ফ্যালোপিয়ান টিউব টোটালটা খুলে গেছে। অতএব আপনারটা খোলা সম্ভব। সব রিপোর্টগুলো দেখে সেইভাবে ট্রিটমেন্ট করলে অবশ্যই খোলা সম্ভব। সত্যি, যখন যে মুহূর্তে আমরা নিজেরা একেবারেই বিপন্ন হয়ে পড়ি, সেই মুহূর্তে যদি এরকম একটি আশার আলো দেখতে পাই, কতটাই না ভালো লাগে। তাই পরবর্তী প্রশ্নে যাচ্ছি আবারও। পরবর্তী প্রশ্নে রয়েছেন সুবীর রায়, বয়স 42, রাজারহাট থেকে তিনি প্রশ্ন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ভেরিকোজ ভেনের এক সমস্যায় ভুগছেন এবং সুদূর ভেলুরে গিয়েও কোনো সুরাহা পাননি। হোমিওপ্যাথি চিকিৎসায় অবগত হতে চাইছেন এবং তার সাথে সাথে ডাক্তারবাবুর পরামর্শ চেয়েছেন। কি বলবেন ডাক্তারবাবু? দেখুন, ভেরিকোজ ভেন হচ্ছে একটা কঠিন ব্যাধি, যেটা অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা বলেন যে অপারেশন করেও মুক্তি পাওয়া যায় না। ভেরিকোজ ভেনটা কী দেখতে হবে, বিশেষ করে পায়ে দেখা যায় বেশি। যারা দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকেন, যারা ট্রাফিক পুলিশে কাজ করেন, যারা বাসের কন্ট্রাক্টর, দাঁড়িয়ে যাদের অধিক সময় কাজ করতে হয়, তাদের ভেরিকোজ ভেনগুলো ফুলে যায়। এমনও দেখা গেছে ভেরিকোজ ভেন ফুলে গিয়ে ফেটে গিয়ে রক্ত বেরোচ্ছে। এমন অনেক পেশেন্ট এসছে যে ভেরিকোজ ভেন থেকে আলসার হয়ে গেছে। অতএব ভেরিকোজ ভেন রোগটা খুব খারাপ রোগ। তবে আপনার এখনও সেই অবস্থা হয়নি যে আলসার হয়নি বা ফেটে ঘা হয়ে যায়নি। আপনি থুজা 200 প্রত্যেক দিন সকালে 10 দিন খান, সাথে আর্নিকা 200 বিকালের দিকে
10 দিন খান, খেয়ে আমাকে জানান, আমার সাথে একটু যোগাযোগ রাখুন। ভেরিকোজ ভেনের অনেক পেশেন্ট আছে আমার কাছে ট্রিটমেন্ট করে ভালো আছেন। নাম প্রকাশে তিনি অনিচ্ছুক। বয়স 42-এর একজন মহিলা। মসলন্দপুর থেকে তিনি জানিয়েছেন জরায়ুতে টিউমার হয়েছে। অ্যালোপ্যাথি ডক্টর ইমিডিয়েট অপারেশন করার কথা বলেছেন, এমনকি পুরো ইউটেরাসটাই কেটে বাদ দেওয়ার কথাও তিনি বলেছেন। খুব ভয়ের মধ্যে আছি, আপনার সাথে যোগাযোগ। অবশ্যই ভয়ের কথা, যেহেতু পুরো জরায়ুটা কেটে বাদ দেওয়ার কথা বলেছেন। আমার মনে হয় টিউমার আপনার যেগুলো আছে সেটা অনেক বড় হয়ে গেছে বা সংখ্যায় অনেক আছে, ওই জন্য ডাক্তারবাবু বলেছেন যে অপারেশন করার কথা বলেছেন। একে হয়তো আপনার অত্যধিক ব্লিডিং হচ্ছে, ব্লিডিং বন্ধ করতে পারছেন না বা বন্ধ হচ্ছে না। অ্যালোপ্যাথিক সিস্টেমে তখন অপারেশন করতে হয়। তবে আমার কাছে আমার জানা দরকার, রিপোর্টগুলো দেখার দরকার কী অবস্থায় আছে টিউমারটা। তবে ইউটেরাস টিউমার বেশি, ইউটেরাইন ফাইবার যেটা বলি, আপনার বেশিরভাগ টিউমারই ভয়ের থাকে না, মানে এর থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম থাকে। কিন্তু অপারেশন করতে বাধ্য হয় পেশেন্টরা, মানে অত্যধিক ব্লিডিংয়ের জন্য। অত্যধিক ব্লিডিং হয়, ব্লিডিং বন্ধ করা যায় না, তখন অপারেশন করে নিতে হয়। সেহেতু দেখতে হবে, আপনি আমার সাথে যোগাযোগ রাখুন, আমার সাথে এসে আমার সাথে দেখা করুন। আপনি অবশ্যই, আমি চেষ্টা করব, আপনি অবশ্যই ভালো থাকবেন। যে বা যারা যত দূর উপকৃত হচ্ছেন, অতি অবশ্যই কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে ভুলবেন না যে আপনারা ঠিক ডাক্তারবাবুর কাছ থেকে এই পরামর্শগুলোতে ঠিক কতটা উপকৃত হলেন। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি নোবেল ডক্টর চেম্বার নিয়ে। বিরতির পর আবারও ফিরে এলাম নোবেল ডক্টর চেম্বার নিয়ে। আর নোবেল ডক্টর চেম্বারের পর্দায় ইতিমধ্যেই আমার সাথে আবারও রয়েছেন আমাদের হোমিওপ্যাথি ডাক্তার, যে আপনাদের কাছে সুপরিচিত এবং তার সাথে সাথে বিদেশেও তার কিন্তু এই হোমিওপ্যাথির চিকিৎসার জন্য এবং তার কর্মকাণ্ডের জন্য তিনি কিন্তু সুখ্যাতি লাভ করেছেন, ডক্টর নারায়ণ রায়। তার কাছেই চলে যাব আবারও পরবর্তী প্রশ্নে। বন্দনা সরকার, তিনি আমডাঙ্গা থেকে জানিয়েছেন তার মেয়ের বয়স 19। তিনি পিরিয়ডের সমস্যায় ভুগছেন। 3 থেকে 4 মাস পর পর তার পিরিয়ডস হয় এবং চেহারা তার খুবই ভারী, এবং হোমিওপ্যাথি চিকিৎসার কি কোনো সুফল পাওয়া যাবে, এটাই জানতে চেয়েছেন। তিনি কি বলবেন? দেখুন, আপনি ভালো প্রশ্ন করেছেন। এখনকার মেয়েরা বেশিরভাগই, অনেক মেয়ে এই সমস্যায় ভুগছে, অল্প বয়সী মেয়েরা এই সমস্যায় ভুগছে। চেহারা ভারী হয়ে যাচ্ছে, পিরিয়ডসের সমস্যা হচ্ছে, হয়তো 3 মাস 4 মাস পর পর হচ্ছে। আবার অনেকের দেখা যাচ্ছে এমন হচ্ছে ব্লিডিং হচ্ছে, বন্ধ হচ্ছে না। এগুলো অনেক সমস্যা আছে। চেহারা ভারী হয়ে গেছে আপনি বলেছেন আপনার মেয়ের, ওষুধের সাহায্যে তো অবশ্যই পাবেন, হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে আপনি অবশ্যই সুফল পাবেন। তার আগে দৈনন্দিন জীবনযাত্রা পরিবর্তন করতে বলুন মেয়েকে, অর্থাৎ লাইফস্টাইল পরিবর্তন করতে বলুন। আমার মনে হয় আপনার মেয়ের পিসিওডি আছে, ইউএসজি নিশ্চয়ই করিয়েছেন। ইউএসজি রিপোর্ট আমার দেখার দরকার যে ওভারিতে কোনো সমস্যা আছে কিনা বা ইউটেরাসে কোনো সমস্যা আছে কিনা। এখনকার মেয়েরা বেশি পিসিওডি সমস্যায় ভুগছে, মানে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। চেহারা ভারী হয়ে যাচ্ছে, অত্যধিক ফাস্টফুড খাচ্ছে, শরীরে কোনো এক্সারসাইজ নেই। অতএব মেয়েকে বলুন একটু হাঁটা বা যোগব্যায়াম করুন, বা বাড়িতে বসে ব্যায়াম করুক, সকালে 1 ঘন্টা হেঁটে আসুক, ফাস্টফুড খাওয়া বন্ধ করুক, ওয়েট কমাতে বলুন। এগুলো আগে করলে আপনার 90% রোগ সেরে যাবে। আর তারপরে মেডিসিন, লাইফস্টাইল পরিবর্তন করলে আপনার মেয়ে ভালো হয়ে যাবে। আমার মনে হয় না খুব একটা বড় সমস্যা আছে। আপনি আমার সাথে যোগাযোগ করুন, উপকার পাবেন। এই ধরনের একেবারে যেগুলো একেবারে ন্যূনতম কিছু ঝামেলা বা রোগ যেটাই বলি না কেন, সেটার কিন্তু সুরাহার জন্য আমরা বিভিন্ন সময় এই উপায়গুলো খুঁজে থাকি। রোজকারের দৈনন্দিন ঘটনাগুলোই কিন্তু আমাদের জীবনের একমাত্র এই মুহূর্তে একেবারেই বিষদায়ক ঘটনা। সেই বিষদায়ক ঘটনাগুলোর ঠিক কী কী পরামর্শ, তার পরবর্তী প্রশ্নে আবারও যাচ্ছি। রয়েছে পারমিতা রায়, তার বয়স 24। তিনি কোথা থেকে সেটা জানাননি। তিনি জানিয়েছেন ডাক্তারবাবুর কাছে আমার দুদিকের ব্রেস্টেই ল্যাম্প হয়েছে। ইউএসজির রিপোর্টে ফাইব্রো অ্যাডিনোমা বলেছে, ব্যথা ভালোই হয়। সার্জনকে দেখানোর পর অপারেশনের পরামর্শ দিয়েছেন তিনি। আপনাদের চিকিৎসায় মেডিসিনের মাধ্যমে কি টিউমারকে সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব? কিভাবে পরামর্শ দেবেন ডাক্তারবাবু? অবশ্যই টিউমার সম্পূর্ণভাবে নিরাময় সম্ভব। যেটা আপনি ফাইব্রো অ্যাডিনোমা বলেছেন, এটা হচ্ছে এক ধরনের টিউমার, যেটা প্রথমে লাম্প আমরা বলি। সেই টিউমারটা ফাইব্রো অ্যাডিনোমা হচ্ছে একটা কমন বিনাইন টিউমার, অতএব এর থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না। কিন্তু পেইনফুল হয়, আস্তে আস্তে বড় হয়, ব্যথা যন্ত্রণা বাড়ে। আপনি বলেছেন ব্যথা যন্ত্রণা হচ্ছে। আপনি অ্যালোপ্যাথিক ডাক্তারে অপারেশন করলে আবার হতেও পারে, নাও হতে পারে। দেখা গেছে এমন পেশেন্টও এসছে যে একবার অপারেশন করার পরে আবার হয়েছে। অতএব আপনি
ভালো একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে যোগাযোগ করে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করান, আপনি অবশ্যই ভালো থাকবেন, এটুকু বলতে পারি। তাতে কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এরকম কি কোনো সম্ভাবনা থাকবে? না, হোমিওপ্যাথি ট্রিটমেন্টে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। টিউমারটি আস্তে আস্তে ছোটো হয়ে যাবে, ফাইব্রয়েড লাম্পটা আস্তে আস্তে ছোটো হবে, একটু সময় লাগলেও পুরোপুরি ছোটো হয়ে যাবে, ব্যথা কমে যাবে। কার্তিক সরকার সোদপুর থেকে তিনি জানিয়েছেন যে আমার মায়ের বয়স 52। আচ্ছা, তার মায়ের বয়স 52, তিনি দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছেন। অ্যালোপ্যাথিক ওষুধ বন্ধ করলেই আমার মা প্রচণ্ড কষ্ট পান, হোমিওপ্যাথি চিকিৎসায় কি সুফল সম্ভব? আপনার সাথে যোগাযোগ করতে চাই। আপনি আমার সাথে যোগাযোগ করুন, যোগাযোগ করতে যখন চাইছেন অবশ্যই আপনার সাথে যোগাযোগ করুন। এপিলেপসি রোগটা একটা ভয়ঙ্কর রোগ, মৃগী রোগ, যেটা ট্রিটমেন্ট লং টার্ম ট্রিটমেন্ট চলে। তবে আমার কাছে কয়েকজন পেশেন্ট আছে এপিলেপসি মৃগী রোগীর পেশেন্ট, খুব ভালো আছেন এবং 6 মাসের মধ্যে ট্রিটমেন্ট করছে। 6 মাস ধরে আমার কাছে ট্রিটমেন্ট করছে, তার মধ্যে একবারও তার খিঁচুনি বা কনভালশন হয়নি। অথবা আপনি আমার সাথে যোগাযোগ করুন, আপনার মা অবশ্যই ভালো থাকবেন। তারও পরবর্তী প্রশ্নে আবারও যাচ্ছি। পরিমল হাজরা, বয়স 52, বারাসাত থেকে তিনি জানিয়েছেন দুপায়ের গোড়ালিতে প্রচণ্ড ব্যথা, সকালে সেই ব্যথা আরও বেশি বাড়ে। অ্যালোপ্যাথি ডাক্তার ইনজেকশন দেওয়ার কথা বলেছেন, আবার সেটা হাড়ে ইনজেকশন দিতে বলেছেন। ওষুধের মাধ্যমে এই রোগ থেকে হোমিওপ্যাথি চিকিৎসায় কি কোনোভাবে মুক্তি সম্ভব? আমি প্রথমেই বলবো আপনি দুটো জিনিস করবেন। যেটা বলছেন আপনার যা বুঝলাম সিমটম, তাতে আপনার হাড় বাড়ছে, গোড়ালির হাড়টা বাড়ছে। অতএব প্রথম জিনিসটা করবেন হচ্ছে নরম জুতো আর গরম সেক। যখন আপনি ঘরের মধ্যে থাকবেন, খালি পায়ে হাঁটবেন না, ঘরের জন্য একটা আলাদা চটি রাখবেন, আর বাইরে বেরোনোর জন্য একটা চটি রাখবেন। জুতোটা সবসময় নরম থাকবে, আর গরম সেক দেবেন। গরম সেক মানে শুকনো সেক। বাড়িতে যদি রুটি চাটুতে কাপড় রেখে সেই সেকটা দিন। সাথে ওষুধ বলবো আপনি অ্যান্টিমক্রুট 200 সকালে প্রতিদিন একটা করে ডোজ সকালে 10 দিন খান, খেয়ে আমাকে জানান কতটা কমলো। যাদেরকে যে নামগুলো বলে বলে আমি আপনাদেরকে অবগত করার চেষ্টা করছি, আশা রাখছি আপনারা প্রতিটা মুহূর্তে প্রতিটা প্রশ্ন একটুখানি নিজেভাবে নিজ মনে নিজ গুণে একটু ফলো করবেন, তারপরেই আপনাদের এই পরামর্শগুলো পেতে সুবিধা হবে। আমি আবারও পরবর্তী প্রশ্নে যাচ্ছি। ফণীভূষণ সরকার, বয়স তার রয়েছে 62, তিনি বারাসাত থেকে বলছেন দীর্ঘদিন ধরে প্রস্রাবের সমস্যায় ভুগছি, ইউরিন করার সময় আস্তে আস্তে হয়, আর জ্বালা যন্ত্রণা রয়েছে, রাতে 3 থেকে 4 বার উঠতে হয়। এর উপায় থাকলে ডাক্তারবাবুর কাছ থেকে জানতে চেয়েছেন তিনি। উনি বয়স কত বললেন? 62 বছর। ওনার একটা বয়স হয়েছে মোটামুটি। আমার মনে হয় ওনার একটা পোস্টের সমস্যা চলছে, আপনার একটা পোস্টের সমস্যা চলছে, পোস্টের গ্ল্যান্ড হয়তো বেড়েছে। আপনি একটা যদি আলট্রাসোনোগ্রাফি না করে থাকেন, একটা ইউএসজি করান, ইউএসজি করে দেখে নিন যে আপনার পোস্টের গ্ল্যান্ডটা কতটা বড় হয়েছে। এই সমস্যাটা এখন অনেকেই ভুগছেন, বয়স বাড়ার সাথে সাথে এই সমস্যাটা বাড়ে। তবে পোস্টের গ্ল্যান্ডটা দেখে নেওয়া উচিত। পোস্টের গ্ল্যান্ডটা বেশি বড় হয়ে গেলে ঝুঁকির সম্ভাবনা থাকে। আপনি থুজা 200 প্রত্যেক দিন সকালে একবার, বিকালে একবার, 2টো করে ডোজ খান 7 দিন। সাথে স্যাবাল সেলুলেটা মাদার 10 ফোঁটা করে দিনে 3 বার খাওয়ার পরে ইউএসজি রিপোর্ট নিয়ে এসে আমার সাথে দেখা করুন, আপনি উপকার পাবেন। আর রমা সরকার, তার বয়স 52, তিনিও বারাসাত থেকে জানিয়েছেন 2 হাঁটুতেই ব্যথা যন্ত্রণায় খুবই কষ্ট পাচ্ছি, অ্যালোপ্যাথি ডাক্তার নি রিপ্লেসমেন্টের কথা তিনি জানিয়েছেন। আপনাদের চিকিৎসায় কোনো উপায় থাকলে জানাবেন, আমি আপনার কাছে তাহলে যাব। দেখুন, আপনার মতো হাঁটুর যন্ত্রণা, কোমরের যন্ত্রণা এখন অনেক মহিলাদের বেশি হচ্ছে। আপনি যেরকম কথা বললেন, যেরকম সিমটম দিলেন, আমার মনে হয় এটা অস্টিওআর্থ্রাইটিস, অর্থাৎ হাড়ের বাত, ক্যালসিয়াম কমে যাচ্ছে, হাড়ের ক্ষয় হচ্ছে। সেখানে আপনি পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়ামযুক্ত খাবার খান, আর সাথে আপনি রুটা 200 সকালে একবার করে 7 দিন খান। গুয়েকাম মাদার টিনচার 10 ফোঁটা করে দিনে 3 বার খাওয়ার পরে আপনি হাঁটুর এক্সরেটা করে নিয়ে আমার সাথে দেখা করুন, অবশ্যই উপকার পাবেন। পরবর্তী প্রশ্নে আবারও এগোচ্ছি। নিমাই দাস, বয়স 52, বামনগাছি থেকে তিনি জানিয়েছেন সারা শরীরে জয়েন্টে ব্যথা, মাঝে মধ্যেই ফুলে যায় সারা শরীর, অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে আর সহ্য করতে পারছি না, আমি আপনাকে দেখাতে চাই। আপনি আর্থ্রাইটিস সমস্যায় ভুগছেন, সারা শরীরের জয়েন্টে ব্যথা, কিছু ব্লাড রিপোর্ট আমার জানা দরকার, ইউরিক অ্যাসিড, এসোটাইটেড, আরএ ফ্যাক্টর এগুলো কতটা আছে একটু জানার দরকার। আপনি অবশ্যই কিছুদিন
কস্টিকাম 200 সকালে একবার করে খান, দিন 10 দিন খান। সাথে আপনার যে ব্লাড রিপোর্টগুলো আছে সেগুলো নিয়ে আসুন, নিয়ে এসে আমার সাথে দেখা করুন। রিঙ্কু বৈরাগী, তার বয়স রয়েছে 32। তিনি অশোকনগর থেকে ডাক্তারবাবুর কাছে বলেছেন 6 বছর হয়েছে তার বিয়ে হয়েছে, কনসিভ করতে পারছেন না, আমার কিছু সমস্যা রয়েছে এবং হাজব্যান্ডেরও কিছু সমস্যা রয়েছে, যদি কোনো উপায় থাকে জানাবেন, এমনটাই জানতে চেয়েছেন। কি বলবেন তার জন্য? দেখুন, আপনার সমস্যাটা জানতে পারলাম না, কী সমস্যা আছে সেইটাকে জানা দরকার। আপনি বলেছেন আপনার হাজব্যান্ডের সমস্যা আছে, সেটা যতটা বুঝলাম আপনার হাজব্যান্ডের হয়তো স্পার্ম কাউন্ট কম আছে, স্পার্মের সংখ্যা কম আছে। সেটা ট্রিটমেন্ট আছে, হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে আপনি ট্রিটমেন্ট করালে ফল পাবেন, উপকৃত হবেন। কিন্তু আপনার সমস্যাগুলো জানার দরকার। আপনার ইউএসজি রিপোর্ট, আপনার এইচএসজি রিপোর্ট, এগুলো জানার দরকার। কিছু ব্লাডের রিপোর্ট আছে, এগুলো জানার দরকার। এগুলো নিয়ে আমার সাথে দেখা করুন, আপনি উপকৃত হবেন। আজকের মতো আজ এখানেই আপনাদের সাথে বিরতি টানছি। একেবারে আবারও কিন্তু নতুন পর্বে নতুনভাবে আপনাদের সামনে এসে হাজির হব এই দিন এই সময় আবারও নোবেল ডক্টর চেম্বারের পর্দায়। আর আমার সাথে কিন্তু অতি অবশ্যই থাকবেন আমাদের স্বনামধন্য ডাক্তার নারায়ণ রায়। তার কাছে যদি আপনাদের আরও বেশ কিছু প্রশ্নের ভিড় জমাতে চেষ্টা হয় এবং যদি আপনাদের কোনো প্রশ্ন এখনও থেকে থাকে যে আপনারা ঠিক কোন পথে এগোতে চলেছেন বা আপনাদের জীবনের কোনো সমস্যার সমাধান আমাদের ডাক্তারবাবু করে উঠতে পারবেন কিনা, সেই সমস্ত প্রশ্ন কিন্তু আপনি জানাতে পারেন বা আপনারা জানাতে পারেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে। তাই কমেন্ট করতে ভুলবেন না এবং এই ধরনের পরামর্শগুলো পেয়ে আপনারা কতটা উপকৃত হলেন সেটাও জানাতে ভুলবেন না। তাই বিরতি এবং আজকের মতো পর্ব এখানেই শেষ করছি। নোবেল ডক্টর চেম্বার, চোখ রাখুন নোবেল বাংলার পর্দায়।